মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এগোড়া থানার লিখিত অভিযোগের ভিত্তিতে এগোড়া থানার পুলিশ গ্রেফতার করে হরেকৃষ্ণ মাইতি নামের এক তৃণমূল কর্মীকে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের ছত্রি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে 21শে জানুয়ারি শনিবার রাত প্রায় 12টা নাগাদ ছত্রি বাজারে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় ওই স্থানীয় তৃণমূল কর্মী। যৌন নির্যাতন চালায় তৃণমূল নেতা ও সঙ্গীরা। নির্যাতিতা ওই মহিলার নাম আরতি মাইতি, শ্যামপুরের বাসিন্দা। ছত্রি গ্রামে এক দিদির বাড়িতে প্রায়শই আসত ওই নির্যাতিতা মহিলা। ওই দিন ছত্রি বাজারে গ্রামীণ 14 মাদল মেলার শেষে হরেকৃষ্ণ মাইতি নির্যাতিত মহিলাকে একা পেয়ে যৌন হেনস্থা করার চেষ্টা করলে প্রথমে ওই মহিলা বাধা দেওয়ার চেষ্টা করলে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে হরেকৃষ্ণ ও তার সঙ্গীরা। নির্যাতিত মহিলার চিৎকার শুনে আশেপাশের লোকেরা ছুটে আসলে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। যন্ত্রণায় ছটপট করতে দেখে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায়। এগরা থানায় খবর দিলে পুলিশ উদ্ধার করে নিয়ে যায় নির্যাতিতাকে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে এগরা থানার পুলিশ। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ছত্রি বাজারের পাশে থাকা অবৈধ মদের দোকানে মদ খেয়ে এমন ঘটনা ঘটিয়েছে অভিযুক্তরা। এদিন এলাকার মহিলারা রাস্তায় নেমে অবৈধ মদের ব্যবসার বন্ধের প্রতিবাদ জানায়। পাশাপাশি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। তবে এদিন তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক জানিয়েছেন, এটা দুঃখজনক ঘটনা। যে রাজ্যে নেতাজি স্বামীজিদের মনীষী জন্ম নিয়েছেন সেই রাজ্যে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। তৃণমূলের আমলে এইসব ঘটনা সাধারণ বিষয়। মমতা ব্যানার্জির সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। পাড়ায় পাড়ায় মদের দোকান খুলে দিয়েছে। বাংলা একেবারে শ্মশানে পরিণত হয়েছে। মমতা ব্যানার্জি এ রাজ্যে যতদিন থাকবে কোনো নারী সুরক্ষিত থাকবে না। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় সোমবার থানায় অভিযোগ হয়। সোমবার রাতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। ধৃতকে মঙ্গলবার কাঠিয়া আদালতে তোলা হলে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। দাদা, আপনাদের এলাকায় কি ঘটনা ঘটেছে? গত শুক্রবার রাত্রি 1টা নাগাদ, আনুমানিক 1টা নাগাদ একটা ভদ্র মহিলা আমাদের এই বাজারে যাতায়াত করত, মানসিক ভারসাম্যহীন। সে এই এলাকার এই ব্রেঞ্চে একটা বসছিল, কিন্তু এখানকার এলাকার কয়েকটা মদ্যপ ছেলে তাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে একটা পতিত জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। সেই পরিস্থিতির উপর আমরা তখন জানতে পারিনি। সেই পতিত এলাকার পাশে একটা রতঞ্জনার বাড়ি আছে। তারা চিৎকার শুনে সেই চিৎকারের বেসিসে তারা টর্চ লাইট যখন মারে, মেয়েটার উপর 3 জন না 4 জন মানে চেপে বসেছে। লাইটটা মারার পরেই তারা পালিয়ে যায়। সেইখান থেকে আমরা সেই রতঞ্জনা গত শনিবার রাত 9টার দিকে আমাদের খবর দেয়। এলাকায় দেখাদেখি হয়, যেহেতু মহিলা পাগল মহিলা বলে তার কেউ দেখার নেই বলে সেই এলাকার আমরা সেই সিসি ফুটেজ দেখে গত রবিবার আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কোর কমিটি বসে আমরা আইসি স্বপন গোস্বামীর কাছে এইটা পরামর্শের জন্য যাই। সেই স্বপনবাবু সেই মুহূর্তে নামটা নথিভুক্ত করে এফআইআর না করা সত্ত্বেও সেই সিসি ফুটেজের মোতাবেক ভোলানাথ মাইতি, ডাকনাম ভালো নাম হরেকৃষ্ণ মাইতি, তার সিসি ফুটেজ অনুপাতে তাকে অ্যারেস্ট করা হয়। তারপর গত সোমবার দিন আমরা এটা মানে অ্যাপ্লিকেশন এফআইআর করা হয়। সে মোতাবেক উনি এখন পর্যন্ত পুলিশ হেফাজতে আছে। এবং এই এলাকার স্বপন সাউ, পিতা অদিত্য সাউ, অবৈধভাবে দীর্ঘদিন মদের ব্যবসা করে এসছে। আমরা দীর্ঘদিন থানায় বিডিও অফিস, এসডি অফিসের ডেপুটেশন দেওয়ার পরেও ওনাকে ধরে নিয়ে যায়, তারপর ছেড়ে দেওয়া হয়। গতকাল আমরা ছত্রি বাজারে এলাকার কতিপয় মহিলারা এসে, কতিপয় মহিলা এবং পুরুষ এসে প্রায় 100-2 এসে আমরা জমায়েত হয়েছিলাম, কিন্তু উনি বাড়ি থেকে পালিয়ে যায়। এলাকার দুর্গা জেনা জনপ্রতিনিধির তার হাজব্যান্ড রামকৃষ্ণ জেনা, উনি গতকাল দিনই কথা দিয়েছেন যে গত 23শে জানুয়ারি থেকে এই এলাকার মদ উনি বিক্রি করবেন না। স্বপন সাউ এবং মুজলেখা আজকে বিকাল 4টার ভিতর দেবে, মানে আজ দেবে, এই কথা অঙ্গীকার করেছেন। এবং এই গতানুগতিক মদের ঠেক আমরাও সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ছত্রি এলাকায় যে জায়গায় থাকুক না কেন আমরা অবৈধ মদের ঠেক এবং গাঁজার ঠেক
ভাঙবো এই চিন্তাভাবনা, এবং আগামী দিনে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের সাজা পাওয়ার জন্য আমরা স্বপনবাবুকে আইসি স্বপনবাবুকে বলে এসেছি। আচ্ছা, এই মদের ঠেক থেকেই কি এইরকম ঘটনা ঘটছে? হতে পারে, ওটা মানে দীর্ঘদিন ধরে চলে এসছে। আমরা বিভিন্ন জায়গায় আবেদন করা সত্ত্বেও চলে যায়, ধরে নিয়ে যায় এবং ছেড়ে দেওয়া হয়। আপনারা কি কোনো দলের ছত্রছায়াতে থাকেন? হ্যাঁ, এখন বর্তমান তৃণমূলের ছত্রছায়াতেই আছে। এলাকায় যে ঘটনাটা ঘটেছে কি বলবেন এই বিষয়ে? এলাকায় যেই ঘটনাটা ঘটেছে, আমরা যে মহিলারা বেরোবো এর জন্য আমরা ইয়েমূলক মানে তাদের শাস্তি চাই এবং নিরাপত্তা আমরা প্রশাসনের কাছ থেকে চাই। আর এই মদের ঠেক আমাদের ভাঙার জন্য আমরা মহিলারা সবাই আগ্রহ হয়ে এসছি, কিন্তু একদিন ভাঙার ইয়েও করবো আমরা। আপনার নাম? আমার নাম শঙ্করী মাইতি, বাড়ি ছত্রি।